আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের আধ্যাত্মিক উপদেশবাণী। উপদেশ 1। আমি পৃথিবীকে 3 তালাক দিয়ে সম্পূর্ণ একা হয়ে বলতে শুরু করলাম, হে আমার প্রতিপালক, আপনি ছাড়া আমার আর কেউ নেই। তবে আপনি যখন আমার, তখন সব কিছুই আমার। 2। আমি যখন আল্লাহর দরবারে সম্পূর্ণ খাঁটি বলে বিবেচিত হলাম, তখন তিনি আমাকে প্রথমে এ নিয়ামত দান করলেন যে আমার মধ্যে যা কিছু কালিমা ও কলুষতা ছিল তা ধুয়ে মুছে সাফ করে দিলেন। 3। আর আল্লাহ পাকের অফুরন্ত করুণার ফলে আমার মানসিকতা ও অনুভূতির পরিবর্তন ঘটল। 4। অনুভব করলাম যারা আল্লাহর আদেশ পালন করেছে তারা তার পুরস্কার লাভ করেছে ও পুরস্কারের প্রতি আসক্ত হয়েছে, কিন্তু আমি আল্লাহ ছাড়া কোনো কিছুতেই আসক্ত হইনি। 5। আমার মনে আল্লাহর সঙ্গে প্রেম করার ইচ্ছা উদয় হলো, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম আমার প্রতি তার প্রেম তো অনেক আগে থেকেই রয়েছে। 6। দেখলাম সবাই নিজ নিজ কাজে মশগুল, কিন্তু আমি শুধু আল্লাহ পাকের করুণা সাগরে সাঁতার কাটছি। 7। মানুষ মরণশীল মানুষের কাছ থেকে জ্ঞান লাভ করেছে, কিন্তু আমি জ্ঞান লাভ করেছি স্বয়ং আল্লাহর কাছ থেকে, যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু নেই। 8। সব মানুষ আল্লাহর কালাম নিজে উচ্চারণ করে, কিন্তু আমি উচ্চারণ করি আল্লাহর তরফ থেকে। 9। আমি যখন আল্লাহর প্রবৃত্তিকে আল্লাহর দিকে নিতে চাইলাম আর সে তা প্রত্যাখ্যান করল, তখন আমি একাই আল্লাহর দরবারে হাজির হলাম। 10। আমি ভেবে দেখেছিলাম আমার শাস্তি পাওয়ার মূলে কোন বস্তু, তা আলস্য বা শৈথল্য ছাড়া আর কিছু নয়। বোঝা গেল সামান্য গাফিলতির চেয়ে জাহান্নামের আগুনও তেমন কিছু ভয়াবহ নয়। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের এই 10টি আধ্যাত্মিক উপদেশ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।